আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. 300 বছর কেঁদেছিল আদম হাওয়া এই দরায়, অবশেষে ক্ষমা পেল নূর নবীর উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এসো মুমিন দুরূদ পড়ি খুশি করে নবীকে, কাল হাসরে নবীজি বিনে শাফায়াত আর করবেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। দুধ পড়তে ভালো লাগে না? নবীজির শানে দুরূদ সালাম পাঠ করলে আল্লাহ রাসূল বলেন, যদি আমার কোনো উম্মত যদি আমার উপর মহাব্বতে প্রেম আর ভালোবাসা নিয়ে ভক্তি নিয়ে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু 10টি নেকি দান করে শেষ করেন নাই, আল্লাহ রাসূল বলেন তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুরূদ শরীফের বদৌলতে 10টি গুনাহ কেটে দেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার শান ও মান
মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু যদি আমার কোনো উম্মত, আমার কোনো আশেক উম্মত যদি, পাগল উম্মত যদি প্রেম আর ভালোবাসা মহব্বত নিয়ে আমার প্রতি মনোযোগ সহকারে দুরূদ শরীফ পাঠ করে, আমি আমার ওই আশেক উম্মতের দুরূদ শরীফের আওয়াজটুকু আমি রওজা মোবারক থেকে নিজ কান মোবারকে শুনতে পাই। সুবহানাল্লাহ। শুধু শুনতে পাই না, আমি আমার ওই উম্মতের দুরূদ শরীফের আওয়াজ শুনতেই পাই না, আমার উপর প্রেম আর ভালোবাসা নিয়ে আমার কোন উম্মতরা দুরূদ শরীফ পাঠ করছে, তাকে আমি চিনি, তো তাকেই চিনি না, তার বাবাকেও আমি চিনি, কোন গ্রাম থেকে, কোন দেশ থেকে, কোন এলাকা থেকে আমার উপর দুরূদ শরীফ পড়তেছে, এটাও আমি নবীজি দেখতে পাই। সুবহানাল্লাহ। ওই নবীজির উপর প্রেম আর ভালোবাসা নিয়ে আমরা দুরূদ শরীফ পাঠ করি, আমাদের লাভ না লস? লাভ। লস নাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে তাহলে কি নাই? লস নাই। হাদিসের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাশরের ময়দান সাজাইবেন এবং তার বান্দাদের নেকি বেদিগুলো ওজন করার জন্য মিজান ঝুলাইবেন। কি ঝুলাইবেন? মিজান ঝুলাইবেন। এখানে প্রশ্ন আসতে পারে যে হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছুর ক্ষমতার মালিক, সব কিছু দেখেন শুনেন, শুধু দেখেন শুনুনই না, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সব কিছু জানার পরে, দেখার পরে, শোনার পরে তাহলে আবার মিজান ঝুলাইবার কি দরকার? হাশরের ময়দানে বিচার কিসের কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন তার কোন বান্দাটা গুনাহ করেছে, কোন বান্দাটা জান্নাতে হবে, কোন বান্দাটা জাহান্নামে যাবে, কার নেক কতটুকু, তার গুনাহ কতটুকু, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জানার পরেও আবার কেন মিজান ঝুলাইবেন? এত কিছু কেন করবেন? কিতাবটার নাম হচ্ছে খুতবায়ে বুরতানিয়া। ওই কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সব কিছু জানেন, জানার পরেও আবার আমাদের দুই কাঁধের মধ্যে দুইটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে দিয়েছেন। 24 ঘন্টা দুইজন ফেরেশতা আমাদের কাঁধের মধ্যে রয়েছেন, কিরামান কাতিবিন। এই দুইজন ফেরেশতা একজন নেক লেখেন, আরেকজন গুনাহ লেখেন। আল্লাহ জানার পরও দুইজন ফেরেশতা দিয়েছেন, তারপরও কেন বা আবার হাশরের ময়দানে একজন একজন করে মিজানের পাল্লার মধ্যে নেকি বেদি ওজন করবেন? এর রহস্যটা কি? কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করবেন? ওই খুতবায়ে বুরতানিয়ার মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানার পরে, শোনার পরে, দেখার পরেও একমাত্র মিজান ঝুলাইবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শান মান, যে ইজ্জত রয়েছে, কাল কিয়ামতের ময়দানে পুরা বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইবার জন্য যে আমি আমার বন্ধুকে, আমার প্রিয় হাবিবকে যে কতটুকু ভালোবাসি, কতটুকু মহব্বত করি, এটা একমাত্র পুরা বিশ্ববাসীকে দেখাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিজান ঝুলাইবেন। প্রশ্ন আসতে পারে, এটা দেখাবার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল যে আমাদের দুনিয়ার জমিনে আগমন করেছেন, আল্লাহ রাসূলের পূর্বে আর অসংখ্য অগণিত নবী রাসূল এই দুনিয়ার জমিনে আগমন করেছেন, ওনার উম্মতরাও এই দুনিয়ার জমিনে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে জাহিরিভাবে এই দুনিয়ার মধ্যে সকল নবীর উম্মতেরা দেখতে পাই নাই। কাল কিয়ামতের ময়দানে যখন হাশরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন সাজাইবেন, ওই হাশরের ময়দানে দুনিয়ার সৃষ্টির শুরু হইতে শেষ পর্যন্ত যত নবী রাসূলের উম্মত রয়েছে, আমাদের নবীর উম্মত সহ সকলকে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের মধ্যে ফুঁকটা দিবেন, যখন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আর এই জমিন যখন উল্টাই দেওয়া হবে, এই জমিনের নিচে যত মুর্দাগান শুয়ে আছে, মানুষ শুয়ে আছে, সব মানুষ এক এক করে কবর থেকে উঠতে থাকবে হাশরের ময়দানে। যখন সকল মানুষ একত্রিত হবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কত ভালোবাসেন, কত মহব্বত করেন এবং ওনাকে যে কত সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, একমাত্র এটা দেখাবার জন্য ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজান জ্বলাইবেন এবং ফুরসিলাতের ফুলের ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আশিক উম্মত, তার উপর প্রেম আর ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। যখন হাসরের ময়দানে মানুষের নেকি বদিগুলি ওজন করার জন্য মিজানের পাল্লা ওজন দেওয়া হবে, মিজানের পাল্লার সামনে যখন দাঁড় করাবেন, যখন আমাদের নবীর উম্মত, আমাদের নবীজির একজন উম্মতকে যখন মিজানের পাল্লার কাছে আনা হবে, তার নেকি বদি যখন মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে, এমন সময় আমাদের আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালাম উনি একটি মিজানের পাল্লার কাছে একটি উঁচু টিলার মধ্যে দাঁড়ায় থাকবেন। ওনার পরনের মধ্যে একটি জান্নাতি চাদর থাকবে, ওনার শরীর মোবারকের মধ্যে একটি জান্নাতি চাদর থাকবে, ওনার বাবরি কাটা চুলগুলো বাতাসের মৃদু মন্দ ঢেউ খাতে থাকবে। উনি উঁচু টিলার মধ্যে দাঁড়ায় দেখবেন যে কোন নবীর উম্মতেরা জান্নাতে যায় আর কোন নবীর উম্মতেরা জাহান্নামে যায়। উনি মিজানের পাল্লার এই মাফের দৃশ্যটা একটি উঁচু জায়গার মধ্যে দাঁড়ায় দেখবেন। এমন সময় উনি দেখতে থাকবেন যে আখির নবীজির উম্মতে একজন উম্মতকে ফেরেশতারা এনে মিজানের পাল্লার মধ্যে যখন তার নেকি বদির ওজন দেওয়া হবে, এমন সময় দেখা যাবে আমাদের নবীজির উম্মতরা তার যখন নেকি আর বদি ওজন করা হবে, তার গুনাহগুলি বেশি হয়ে যাবে, তার নেকি কম হয়ে যাবে, অর্থাৎ তার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে আর গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। এই অবস্থা যখন হবে, ফেরেশতারা আমাদের নবীজির এই উম্মতকে হাতের মধ্যে বেড়ি লাগাইয়া জাহান্নামের দিকে যখন নওরা হয়ে যাবে, ওই আমাদের নবীর উম্মতটাকে যার নেকি বদি মিজানের পাল্লার মধ্যে ওজন করা হয়েছে, ওই লোকটাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম যখন দাঁড়ায় এই দৃশ্যটা দেখবে, ওনার এই দৃশ্যটা দেখার পর ওনার অন্তরের মধ্যে মায়া লাগবে। ওনার অন্তরে যখন মায়া লাগবে, উনি ওই মিজানের পাল্লা থেকে ইয়া আহম্মদ বলে একটি ডাক দিবে। আমাদের প্রিয় নবীজিকে একটি ডাক দিবে, ইয়া আহম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কোথায় আছেন? আপনার একজন উম্মত দিকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইয়া আহম্মদ বলে যখন আদম আলাইহিস সালাম একটা ডাক দিবে, আমাদের প্রিয় নবী আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডাকটি শুনে একটা দৌড় দিয়ে মিজানের পাল্লার কাছে আসবে। উনি আসার পথে দেখবেন যে ফেরেশতা তার উম্মত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালামের কাছে আসবে, এসে ডাক দিয়ে বলবে, বাবা আদম, কেন আপনি আমাকে ডাক দিয়েছেন? হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আপনার একজন উম্মতকে আমার চোখের সামনে মিজানের পাল্লার মধ্যে তার নেকি বদি ওজন করা হয়েছে। আপনার এই উম্মতের নেকি কম হয়ে গেছে আর গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। এই যে তাকাইয়া দেখেন ফেরেশতা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল এই কথা শুনে মিজানের পাল্লা থেকে একটি দৌড় দিবে, দৌড় দিয়ে ওই যে ফেরেশতা তার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ওই উম্মতের ওই ফেরেশতাদের কাছে যাবে, গিয়ে বলবো, ফেরেশতারা তোমরা আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে আর নেকির পাল্লা হালকা হয়েছে, তার নেকি কম হয়েছে, এই জন্য তাকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। এই কথা শোনার পরে আমাদের প্রিয় নবীজি একটা দৌড় মারে, ওই ফেরেশতাদের কাছ থেকে একটি দৌড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে আরশে আজিমের নিচে চলে যাবেন। ডাক দিয়ে ওনার বাম হাত মুবারকটা দাড়ির মধ্যে রেখে একটা ডাক দিবে, বাড়ালে প্রভু গো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, বাড়ালে প্রভু গো, তুমি না আমার সাথে ওয়াদা করেছো আমার কোন উম্মতকে জাহান্নামে দিবা না,
যতক্ষণ পর্যন্ত আমি রাজি খুশি না হব। এই যে আমি দেখে আসলাম আমার একজন গুনাহগার উম্মতকে ফেরেশতারা আমার সামনে, আমার চোখের সামনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা তোমরা দাঁড়াও, আমার বন্ধু যা বলে তোমরা তা শোনো, দেখো আমার বন্ধু কি বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে আল্লাহ রাসূল ওই আরশ আজিমের নিচ থেকে আবার একটা দৌড় দিয়ে ওই ফেরেশতাদের কাছে যাবে, গিয়ে বলবে তোমরা আমার ওই উম্মতকে আমার চোখের সামনে আবার তার নেকি বুদিগুলি মিজানের পাল্লার মধ্যে ওজন দাও। আল্লাহ রাসূলের কথা শুনে ফেরেশতা আবার ফিরে এসে মিজানের পাল্লার মধ্যে তার নেকি আর বুদিগুলি যখন ওজন দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই দেখবেন যে আসলে তার নেকিগুলি কম হয়েছে, তার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা দেখবেন, উনি ওনার পকেট মোবারক থেকে একটি সাদা কাগজের টুকরা, ওই যে নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, উনি ওনার পকেট মোবারক থেকে একটি সাদা কাগজের টুকরা ওই নেকির পাল্লার মধ্যে যখন দিয়ে দিবেন, দেওয়ার সাথে সাথে এতক্ষণ পর্যন্ত তার নেকির পাল্লাটা হালকা ছিল, সাদা কাগজের টুকরাটা দেওয়ার সাথে সাথে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেকির পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, ফেরেশতারা তাকায় থাকবে, তখন দেখবে যে তার নেকির পাল্লা, ফেরেশতারা চাই দেখবে যে তার নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। তখন ফেরেশতা তাকে নিয়ে জান্নাতের দিকে রওনা হবে। সুবহানাল্লাহ। ফেরেশতা যখন জান্নাতের দিকে রওনা হবে, আমাদের নবীজির ওই উম্মতরা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা আমাকে একটু দাঁড়া করাও, আমি জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার আগে এই লোকটাকে, যা সুন্দর চেহারার অধিকারী, যে লোকটা নিয়ে আমাকে বিপদের সময় আমি তো জাহান্নামে চলে গিয়েছিলাম, ওই জাহান্নামের কাছ থেকে আমাকে ফিরাইয়া এনে আবার যখন এই মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হলো, এবার আমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। ওনার পরিচয়টা আমি একটু জেনে নেই। তখন ওই উম্মতরা ডাক দিয়া বলবেন, কে গো আপনি, কে আপনি, কি আপনার পরিচয়? আমার এই বিপদের সময় আমি তো জাহান্নামে চলে গেছিলাম, ওইখান থেকে আমাকে ফিরাইয়া এনে আবার মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়াইলেন, আর আপনার পকেট মোবারক থেকে যে একটি কাগজের টুকরা বাইর করলেন, এটা মিজানের পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে আবার আমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলবেন, ও আমার উম্মত, এখনো আমাকে চিনতে পারো নাই? এই যে দুনিয়ার জমিনের মধ্যে প্রেম আর ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে রাত্রে গভীর নিশীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উপর প্রাণ ভরে দুরূদ ও সালাম পাঠ করতে, দুরূদ শরীফ পড়তে, মিলাদ মাহফিলে বসে আমি নবীজির উপর প্রেম আর ভালোবাসা মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করতে, আমি তোমার ওই নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এখন আমাকে চিনতে পারো নাই? তখন ওই লোকটা ডাক দিয়া বলবেন, আপনি যে পকেট থেকে একটি সাদা কাগজের টুকরা বাইর করলেন আর মিজানের নেকির পাল্লার মধ্যে দিলেন, দেওয়ার সাথে সাথে আমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল, এর কারণ কি? আল্লাহ রাসূল ডাক দিয়া বলবেন, তুমি যে নামাজ পড়ে রাত্রে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করতে করতে ঘুমাইতা, তাহাজ্জুদের নামাজ পড়ে আবার যখন আমার প্রতি প্রেম আর ভালোবাসা মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়তা, মিলাদ মাহফিলে বসে আমার প্রতি প্রেম আর ভালোবাসা মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়তা, ও আমার উম্মত, তোমার এই দুরূদ শরীফগুলি আমি বৃথা যাইতে দেই নাই। তোমার প্রত্যেকটা দুরূদ শরীফ আমি এই সাদা কাগজের টুকরার মধ্যে জমা করে রেখেছি। আজ যখন তুমি এই বিপদের মধ্যে পড়ে গেছো, ফেরেশতারা যখন তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তোমার এই বিপদের সময় আমি নবী ওই যে তোমার এই দুরূদ শরীফগুলি কাগজের মধ্যে জমা করে রেখেছিলাম রওজা মুবারক থেকে থেকে, আজ এই বিপদের সময় তোমার এই মিজানের পাল্লা, নেকির পাল্লার মধ্যে ওই দুরূদ শরীফগুলি যখন দিয়ে দিলাম, তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল আর তুমি জান্নাতি হয়ে গেলা। সুবহানাল্লাহ। কি বুঝলাম? যে প্রেম আর ভালোবাসা মহব্বত নিয়ে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার কোনো আশিক উম্মত যদি দুরূদ শরীফ পড়ে, তাহলে এই দুরূদ শরীফটা কখনো বৃথা যাবে না। এটা কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করবে। সুবহানাল্লাহ। শুধু পরকালে এই দুরূদ শরীফ কাজে লাগবে তাই নয়, যদি কোনো মানুষ প্রেম আর ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে আমার প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন তার এই দুনিয়ার জীবনে, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে, দুনিয়ার মধ্যে তার শান ও মান ইজ্জত আল্লাহ বলেন বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। এবং তার আমল নামা একবার দুরূদ শরীফ পড়লে তার আমল নামার মধ্যে 10টি নেকি দান করবেন এবং তার আমল নামা থেকে 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। সুবহানাল্লাহ। সেই নবীজির উপর প্রেমে ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে আমরা যখনই সময় পাবো দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই নবীজির উপর বেশি বেশি করে প্রেম আর ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়া তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ এমন একটি ফজিলত, এমন একটি আমল, আল্লাহ রাসূল বলেন আমার কোনো উম্মত যদি দৈনিক 100 বার আমার প্রতি মহব্বত, প্রেম আর ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ে, তাহলে সে মৃত্যুর আগে একবার হলো আমার দিদার নসিব করবে তার। সুবহানাল্লাহ। যদি তার জীবিত অবস্থায় আমার দিদার নসিব না হয়, মৃত্যুর সময় যখন তার যখন হায়াত শেষ হবে, মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, ওই তার কঠিন মুহূর্তে আমি নবীজি তার সামনে এসে উপস্থিত হব। সে আমার চেহারা মোবারকটা দেখতে দেখতে, কালমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। এই আমার চেহারা মোবারক যখন দেখে তার আজরাইল আলাইহিস সালাম যখন তার রূহটা কবজ করবে, সে কোথায় দিয়ে তার রূহ আজরাইল আলাইহিস সালাম নিয়ে যাবে, সে এক বিন্দু কি টের পাবে না। এই দুরূদ শরীফটা যদি পড়ে, তাহলে তাকে বৃথা যাবে না, যে কোনো সময় কি তার কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলটি দোয়ার মাহফিল, বরকতের মাহফিলতে আসুন না আমরা বরকতের নিয়তে নবীর উপর আর কয়েকবার দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হায় নবী প্যার হযরত, চাই শুধু আপনার মোহাব্বত, চাই শুধু আপনার জিয়ারত, হাসরে চাই যে শাফায়াত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাল্লিমু আলা কওম বার, সাল্লু আলা সুদুল আমির মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের কাছে এই পবিত্র একটি বরকতপূর্ণ মাহফিলে, দোয়ার মাহফিল আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সকলে আরেকবার শুকরিয়া আদায় করতে গিয়ে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদেরকে আমি আরো অসংখ্য অগণিত নিয়ামত বাড়াইয়া দিব। আর যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তি থেকে আযাবের ব্যবস্থা। আর যদি শুকরিয়া আদায় করো, তাহলে তোমার জন্য আমি আরো নিয়ামত তোমাদের বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। সব থেকে বড় নিয়ামত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দোয়া করেছিলেন
এবার প্রভু গো, তুমি আমাদেরকে নবী না বানাইয়া, রাসূল না বানাইয়া ওই নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার জমিন যদি বানাইতা, তাহলে আমরা কত না ভাগ্যবান হতাম। কারণ ওই নবীর উম্মতেরা এত দাম হবে, এত মর্যাদা হবে, আমাদের নবীর উম্মতের অর্থাৎ আমাদের এত দাম হবে, এত মর্যাদা হবে, কাল কিয়ামতের ময়দানে আমাদের নবীর উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূলের উম্মত, দূর কথা নবী রাসূলরা পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উসিলায় আমাদেরকে এত বড় শান মর্যাদা দান করেছেন। তো ওই নবীজির কদমে লাখ দুরূদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই নবীজির খাঁটি উম্মত হিসাবে কবুল করেন। ওই নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন। যদি আমরা দেখতে পাই যে কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। অন্যান্য নবী রাসূলরা আমাদের নবীর পূর্বে আর অসংখ্য অগণিত নবী রাসূল, 1,00,000 2,24,000 পয়গম্বর নবী রাসূল এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য, এক এক নবীকে এক এক এলাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। প্রত্যেক নবীদের সময় তাদের শরীয়ত, যে শরীয়ত ছিল, তাদের সময় যে নিয়মকর্ম ছিল, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করত, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন, ইবাদত করতেন, তাদের একটা নির্দিষ্ট একটা জায়গা ছিল, মসজিদ ছিল অথবা খানকা ছিল, ইবাদতের জায়গা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ওই নবীজির উসিলায় এরকম শান মর্যাদা, এরকম নিয়ামত দান করেছেন যে আমরা যদি নামাজের সময় হয়ে যায় এই দুনিয়ার জমিনে যে কোনো জায়গায় যদি নামাজের সময় হয়ে যায়, যে কোনো একটি পবিত্র জায়গার মধ্যে উজু করে যদি আপনি জমিনে কাজ করতে গেছেন, ওইখানে নামাজের সময় হয়ে গেছে, একটি ক্ষেতের আইলের মধ্যে জমিনের সাইডে যদি একটি গামছা বিছাইয়া বা যে কোনো একটি জিনিস বিছাইয়া যদি নামাজে দাঁড়ায় যান, নামাজ হয়ে যাবে। হয়ে যাবে না? নামাজ হয়ে যাবে। ঘরে নামাজ আদি করলে নামাজ হয়ে যাবে। মসজিদে নামাজ পড়লে তো নামাজ হবে। যদি আপনি গাড়ির মধ্যে থাকেন, গাড়ির মধ্যে থাকা অবস্থায় যদি ইশারা করে নামাজ পড়েন, তাও নামাজ হয়ে যাবে। যদি স্টিমারের মধ্যে থাকেন, জাহাজ স্টিমারের মধ্যে থাকেন, ওই দিক দিয়ে ক্যাবলার একটি দিক নির্ধারণ করে দাঁড়ায় যা নামাজ আদায় করে পেরেন, নামাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রাসূল ছিলেন, তাদের উম্মতদের এবং তাদের সময় এরকম কঠিন নিয়ম ছিল। তারা যদি যে কোনো জায়গায় নামাজ পড়তো অর্থাৎ যে কোনো জায়গার মধ্যে ইবাদত করতো, এটা তাদের জন্য ছিল না। এক এক নবীর সময় এক একটা শরীয়ত ছিল, তার এক নির্দিষ্ট জায়গা ছিল। তা আমাদের নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন যাই নামাজ স্বরূপ হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সে তাই নয়, ওই নবীর উম্মত হয়ে একটি কথা আছে যে এমনি এমনি যদি কোনো মানুষ কোনো কিছু পেয়ে যায়, তাহলে এটার কদর করতে মানুষ জানে না। আমরা তো বিনা দরখাস্তে, বিনা দোয়ায়, বিনা চাওয়ায়, বিনা ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর দামি নবীর উম্মত বানাইছেন। এই জন্য আমাদের যে দাম কত, আমাদের যে মর্যাদা কত, এটা আমরা বুঝি না আর বোঝার চেষ্টাও করি না। যে বুঝতাম, জানতাম, তাহলে আমরা ওই নবীজি দেখানো পথ, মত, যে সিস্টেম, যে রাস্তা আমাদেরকে দেখাই গেছেন, ওই অনুযায়ী আমরা কি চলতাম। কারণ অন্যান্য নবী রাসূলের সময় তারা গুনাহ করত, তাদের গুনাহটা সবার সামনে প্রকাশ হয়ে যাইত। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বে যারা নবী ছিল, তাদের অনেকের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনার কারণে, তাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে তাদেরকে সরাসরি আসমানি আযাব দিয়ে, কাউকে বন্যা দিয়ে, কাউকে আপনার পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিয়েছে তাদের উম্মতদেরকে। এমনকি অনেক, শুধু মূসা আলাইহিস সালামের সময় তার উম্মতদেরকে যখন ফেরাউন খোদা দাবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালামকে তাদের জন্য নবী করে পাঠাইছিলেন দুনিয়ার জমিনের মধ্যে, তখন ওই তার উম্মতরা যখন তাকে অস্বীকার করলো, তাকে মানলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নীল নদের মধ্যে ফেলে
পানির মধ্যে চুবাই কি করলেন, তাদের উম্মতদেরকে ধ্বংস করে দিলেন। মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল, তাদেরকে আল্লাহ বলা আমি নীল নদের মধ্যে পদ্ধতিভাবে রাস্তা করে আমরা সকলেই জানি তাদেরকে পার করে দিয়েছিলেন। আর যারা কাফের মুশরিক ছিল তাদেরকে নীল নদের মধ্যে চুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। এমনি করে লূত আলাইহিস সালামের সময় ওনার উম্মতরা যখন গুনাহ করতে করতে একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এমনি করে হযরত নূহ আলাইহিস সালামের সময় ওনার উম্মতরা যখন ওনাকে মানতে অস্বীকার করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর অনুসারীদেরকে বাদ দিয়ে তাদেরকে যে আল্লাহ সাল্লাম নূহ আলাইহিস সালাম যত উম্মত ছিল তাদেরকে একটি কিস্তির মধ্যে তাদেরকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাই দিলেন। আর বাকি যত উম্মত ছিল, বাকি যত কাফের মুশরিক ছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে একাত্মবাদের ঘোষণা অস্বীকার করেছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। একমাত্র আমাদেরকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত বাঁচায় রাখছেন। এটা যে কত বড় নিয়ামত, এটা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের এই শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই অন্যান্য নবী রাসূলদের সময় যেভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন তাদের গুনার কারণে, পাপের কারণে, আমরা এখন চক্ষু মেললে আমাদেরকে বলতে হবে না, কাউকে বলতে হবে না, আমরা সকলেই জানি, দেখতেছি দুই চোখে যে আমরা কত গুনাহ করি, কত অন্যায় করি, অপরাধ করি। এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রাখছেন একমাত্র আমাদের নবীজির কারণে। যদি অন্যান্য নবী রাসূলের সময় যেভাবে তাদেরকে ধ্বংস করছে বন্যা দিয়ে, পাথরের বৃষ্টি দিয়ে, পানির মধ্যে চুবাই যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া না করে যেতেন, আমাদের প্রতি রহম না করে যেতেন, তাহলে আমরা কবেই ধ্বংস হয়ে যাইতাম। এই নিয়ামতটুকু আল্লাহ একমত দান করেছেন আমাদের নবীজির কারণে। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতের জগতে ছিলেন, আমরা সকলেই জানি হযরত বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাতের জগতে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটি আদেশ করেছিলেন, অর্থাৎ একটি কথা বলেছিলেন যে তুমি জান্নাতে থাকো, খাও দাও, সব কিছু করো, কিন্তু একটি গাছের কথা আল্লাহ বলেছিলেন যে ওই গাছের নিকট যেও না, গাছের ফল খাইবা দূরের কথা, ওই গাছের নিকটে কি করো না, যাইও না। কিন্তু আমরা সকলেই জানি যে শয়তান আমাদের চূড়ান্ত শত্রু। শয়তান চূড়ান্ত শত্রু না, শয়তান হচ্ছে কি আমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু আমরা শয়তানের কি কাজ কারবার করতে আমাদের ভালো লাগে। জান্নাতের জগতে আদম আলাইহিস সালাম ছিলেন, শয়তানের এটা পছন্দ হলো না, শয়তানের চাই না যে আদম আলাইহিস সালাম কি করেন, জান্নাতের মধ্যে থাকুক। শয়তান চক্রান্ত করে কি করলেন, ওনাকে গিয়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে হুকুম করেছেন যে জান্নাতের মধ্যে আপনি থাকেন, খান, ওই গাছের নিকট যায়েন না, কিন্তু ওই গাছের ফল খাইতে নিষেধ করেন নাই, আমি ওই গাছ থেকে ফল পেরে আপনাকে এনে দে, আপনি খান। নাউজুবিল্লাহ। শয়তান যখন চক্রান্ত করে, এটা আল্লাহ পাকের একটি ইশারা, আল্লাহ পাকের একটি কুদরত, যে আমরা বলি আদম আলাইহিস সালাম ভুল করেছেন, তাহলে এটা বেয়াদবি হবে। নবীরা কোনো ভুল নাই, তাদের কোনো গুনাহ নাই, তাদের এই ভুলকেও ভুল বলতে কি বেয়াদবি মনে হয়। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীদের ভুলটুকু হচ্ছে এরকম, যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি, দেখা গেছে যে বৃষ্টির পানি রাস্তার মধ্যে লেগে থাকে, যে আমরা পিছল খেয়ে রাস্তায় বৃষ্টির পানির মধ্যে পড়ে যাই, এটা তো গুনাহ হইছে। রাস্তার মধ্যে বৃষ্টির পানি লেগে আছে, আমি হাঁটতেছি, অর্থাৎ বেখেয়াল বশত আমার পাটা পিছলাম, কি করলাম, পড়ে গেলাম, এটা কি আমার গুনাহ হয়েছে না? নবীদের ভুল, যারা নবীরা একটি একটি ভুল হয়েছে, প্রত্যেক নবীর একটা একটা কিসে ভুল হয়েছে, ছোটখাটো ভুল হয়েছে, এই ভুলটা হচ্ছে এরকম পিছল খাওয়ার মতো, এটাকে ভুল বলা যাবে না। যাই হোক, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের জগতে ছিলেন, শয়তানি চক্রান্ত করে উনি ফল খাওয়াইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। নিষেধের পরে যখন উনি ফলটা খাইলেন, তো ওনার শরীরের মোবারকের মধ্যে যখন জান্নাতি পোশাক ছিল, এই পোশাকগুলি জোর জোর করে ওনার শরীর থেকে পড়ে গেলেন। কি করলেন, ওনার শরীর থেকে পোশাকগুলি কি করলেন, পড়ে গেলেন। গভীর মনোযোগ, আমরা কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ বলেন যে আমাদের কত দয়া করেছেন,
কত রহম করেছেন আমাদের উপর। সারা জীবন ও সেজদা দিয়ে মসজিদের মধ্যে পড়ে থাকি, তারপরে আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা কি পারবো না? আদম আলাইহিস সালাম যখন এই একটি কথা অমান্য করলেন, একটি কথা ওনার ভুল হয়েছিল, ওনার সাথে সাথে ওনার শরীর থেকে, ওনার শরীর মোবারক থেকে জান্নাতি পোশাকগুলি পরে গেলেন ক্ষয়ে। তখন উনি লজ্জা পাইলেন। এই লজ্জা পাওয়ার পরে উনি একটি দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে ওনার মাথার যে বাবরি চুল মোবারক ছিল, এই চুলগুলো জান্নাতে একটি গাছের মধ্যে পেঁচ খেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ডাক দিয়ে বললেন, আদম তুমি কি আমার জান্নাত থেকে বের হয়ে যাচ্ছ? মুসা বলেন, না আল্লাহ, আমি তো আপনার এই কথার অমান্য করলাম, আমার শরীর থেকে তো জান্নাতের পোশাকগুলি পরে গেল, আমি অনেক লজ্জা পাইছি, এই জন্য আমি দৌড় দিয়েছি, জান্নাত থেকে বাইর হওয়ার জন্য নয়। তখন উনি এই গাছ থেকে পাতা ছিঁড়ে লজ্জাস্থান ডাকলেন। ওই গাছ থেকে উনি একটি ঠাইল ভেঙ্গে, গাছের একটি ডালা কি করলেন, উনি ভেঙ্গে মেসওয়াক করতে করতে দুনিয়ার জমিনে আইসা পড়ছেন। সুবহানাল্লাহ। উনি যে জান্নাত থেকে আসার পথে গাছের একটি ডাল ভেঙ্গে মেসওয়াক করতে করতে দুনিয়ার মধ্যে এসে গেলেন। আদম আলাইহিস সালাম তো অনেক নাম্বার ছিলেন। অনেকে বলছেন যে 120 নাম্বার ছিলেন, অনেকে বলছেন যে 160 নাম্বার ছিলেন। আর ওনার বুকের যে পাশটা, ওনার বুকের যে একটি পাশ আছে, এই পাশটা ছিল 7-8 নম্বর। কয়াত 7-8, অনেকে আরো বলেছেন যে ওনার বুকের পাশটা ছিল 7-8 নম্বর, 7-8 পাশ ছিল। উনি সুদাম দেহের অধিকারী ছিলেন। উনি যখন ওই জান্নাত থেকে, একটি মজার কথা হচ্ছেন, জান্নাত থেকে যখন আসার পথে জান্নাতে একটি গাছের ঢালা ভেঙ্গে মেসওয়াক করতে করতে দুনিয়ার জমিনে এসে পড়ছেন। ওই গাছের ঢালটা ছিল কয় হাত? 30 হাত ছিল। কয় হাত ছিল? 30 হাত ছিল। মানুষটা যদি 60 হাত, 160 হাত, 120 হাত লম্বা হয়, তাহলে তার মেসওয়াকটা তো এরকমই হবে। আমরা যে মূসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, কুদরতি লাঠি ছিল, এই দুনিয়ার জমিন যখন লাঠি কি করতেন, ছেড়ে দিতেন, সাপ হয়ে যাইতো। আবার উনি কি হাতে নিলে না, লাঠি হয়ে যাইতো। এই লাঠি অসংখ্য অগণিত মুজা ছিল, উনি লাঠি দিয়ে চলাফেরা করতেন। এই লাঠি দিয়ে উনি কি করতেন, যখন কোনো বোঝা বহন করতেন, লাঠির মধ্যে কি বোঝা আটকায় উনি কি বহন করতেন। ওনার যদি কোনো সময় কোনো কিছু খাওয়ার ইচ্ছা করতেন, এই লাঠিটা যখন উনি জমিনের মধ্যে কি করতেন, পুঁতে দিতেন, যেই ফল খাওয়ার ইচ্ছা করতেন, ওই লাঠিটা ওই রকম গাছ হয়ে ফল দিতেন। সুবহানাল্লাহ। এমনকি গাছে লাঠিটার সামনের দিকে একটু ব্যাংকা ছিল, দেখে আমরা লাঠি ব্যবহার করে মুরব্বী দেখে সামনের দিকে একটু কি আছে, বাঁকা আছে। ওনার এই লাঠি এটা দিয়ে হাঁটতেন অন্ধকার রাত্রে, এই লাঠি থেকে আলো বাইর হইতো, ওই আলো থেকে উনি হাঁটিয়া যাইতেন। এই লাঠির এত ক্ষমতা, এত মুজিজা ছিল, 11 থেকে এমনকি 9 থেকে 11টা মুজিজা ছিল এই লাঠিটার মধ্যে। প্রশ্নত এই লাঠিটা কোন লাঠি ছিল? এই লাঠিটা পরম্পরায় আসতে আসতে হযরতে মূসা আলাইহিস সালামকে আসলেন। এই লাঠিটা ছিল এই যে বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে আসার পথে একটি গাছের ঢালা, জান্নাতি গাছের ঢালা ভেঙ্গে মেসওয়াক করতে দুনিয়ার মধ্যে আসছিলেন। ওই মেসওয়াকটা কি পরবর্তী একজনের পর একজন আসতে আসতে আদম আলাইহিস সালামের ওই লাঠিটা আসতে আসতে লাস্ট থেকে কাকে আসলেন? মূসা আলাইহিস সালামকে আসলেন। সুবহানাল্লাহ। এই জান্নাতি গাছের লাঠি ছিল, এই জন্য কি এটার ক্ষমতা ছিল, এত মুজিজা ছিল। যাই হোক, এই কথাটা বলার ইচ্ছা হলো আমার, এই কথাটা বলার কারণ হলো আদম আলাইহিস সালাম যে জান্নাতের জগতে একটি ভুল করেছিলেন, এই ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছেন। এবং এই যে উনি একটি অন্যায় করেছে, অর্থাৎ একটা ভুল করেছিলেন, একটি ভুল করেছিলেন, এই যে আদম আলাইহিস সালাম একটি ভুল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা অমান্য করেছিলেন। এই যে দুনিয়ার শুরু থেকে এখন পর্যন্ত এই খবরটা সবার কাছে কি পৌঁছে গেছে। আদম আলাইহিস সালাম কবে আসছিল? কবির মনোযোগ। আদম আলাইহিস সালাম জান্নাতের জগতে সর্বপ্রথম মানুষ, উনি একটি ভুল করেছিল। এই ভুলের কথাটা এখন পর্যন্ত আমরা পর্যন্ত জানতে পারছি। এই যে একটি ভুল করেছে উনি, ওই খবরটা এখন পর্যন্ত কি আমাদের কান পর্যন্ত পৌঁছে গেছে। তো দেখেন, চিন্তা করে আমরা কত গোড়া করি, কত অন্যায় করি, অপরাধ করি। ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুনাহগুলো মানুষের সামনে প্রকাশ করে আমাদেরকে লজ্জা দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আমাদের এই গুনাহগুলি, আমাদের অন্যায়গুলি, অপরাধগুলি মানুষের সামনে প্রকাশ করে আমাদের কি করেন নাই? লজ্জা দেন নাই। এটা যে কত বড় দয়া আল্লাহ রাব্বুল আলামিনের, এটার শুকরিয়া আদায় করলে কি আমরা শেষ করতে পারবো না? তো তাই নয়? বলুন তো দেখি,
আমরা এত বড় গুনাহ করছি, তো অন্যায় করি, এত অপরাধ করি, আল্লাহ বলেন হুকুম আহকাম অমান্য করি, ছেড়ে দেয়, এখন পর্যন্ত এরকম কোন মানুষ বলতে পারবে যে আমাদের গুনার কারণে, আমাদের অন্যায় কারণে, গভীর মনোযোগ, কোনো দিন আমাদের শরীর থেকে আমাদের পোশাকগুলি ক্ষয়ে পড়ে গেছে? পরে নাই। এখন যত বড় গুনাহ করি না করো, যত বড় অন্যায় করি না কেন, কোনো দিন এই গুনার কারণে আমাদের শরীর থেকে আমাদের পোশাকগুলি ক্ষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন নাই, পড়ে যান নাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন দয়াটুকু করছেন যে আমাদের গুনার কারণে কোনোদিন আমাদের শরীর থেকে পোশাক ক্ষয়ে পড়ে যান নাই। কারণ যদি পড়ে যাইতো আমরা কি করতাম? মানুষের সম্মুখে কি হইতাম? লজ্জা পাইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া করে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দরবার দোয়া করে গেছেন, আপনি পূর্বের নবীদের উম্মতরা গুনাহ করলে সরাসরি আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, সরাসরি তাদেরকে আযাব দিয়েছেন, কিন্তু আমার উম্মতরা যত বড় গুনাহ করুক না কেন তাদেরকে আপনি সরাসরি আযাব গজব দিয়ে ধ্বংস করবেন না। এই দোয়াটুকু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাসূল করে গেছেন। এজন্য এখন পর্যন্ত আমরা বেঁচে আছি, ঠিক না? কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলি মানুষের সামনে প্রকাশ করে আমাদেরকে লজ্জা দেন নাই, এমনকি আমাদের শরীর থেকে পোশাকটা পর্যন্ত খুলে পড়েন নাই। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম একটি ভুল করার কারণে জান্নাতের জগতে তার পোশাকগুলি ক্ষয়ে পড়ে গেছে, লজ্জা পাইছে। তো ওই বাবার সন্তান হয়ে আমরা কত গুনাহ করি, কত অন্যায় করি, একটি ভুল করছেন, এটা ভুলও বলা যাবে না, আল্লাহ পাকের একটি কুদরত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমে আমাদেরকে আল্লাহ সাল্লামকে ভুল করবেন, দুনিয়ার জমিনে পাঠাইবেন, এরপর আমরা দুনিয়ার মধ্যে আসতাম, আমরা জান্নাতের জগতে থাকতাম। এটা আল্লাহ পাকের একটি কুদরত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করার পর আমাদেরকে এখন পর্যন্ত বাঁচায় রাখছেন। মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য ভূমিকম্প, এদাইং আমরা দেখছি বেশি ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেন, আমাদের আল্লাহ সজাগ করেন, ও আমার বান্দারা তোমরা কত গুনাহ করতেছো, এখনো সময় আছে আমাদেরকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা, যত বড় গুনাহ করো না কেন, যত বড় অন্যায় করো না কেন, তুমি যদি গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলো, যদি আমার দরবারে চোখ দিয়ে মাছির মাথা পরিমাণ চোখের পানি ফেলাই আমার দরবারে তওবা করো, তাহলে তোমার এই সারা জীবনের গুনাহ আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই সুযোগটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তাই নয় যে বলেন যে তোমাদের গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয়, এই সমুদ্র থেকে আর হাজার হাজার গুণ হিসাব নাই, বেহিসাব আমার রহমত আরো বড়। সুবহানাল্লাহ। যে জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ করো, তারপর যে আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, ফিরে আসো, তাহলে তোমার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এরপর এত সুযোগ দেওয়ার পরেও আমরা কি করি না? আমাদের ভালো লাগে না, আমাদের কোনো কিছু ভালো লাগে না। গুনাহ করতে, অন্যায় করতে ভালো লাগে, মজা লাগে। মানুষ তিন শ্রেণী, তিনটি জগৎ। একটি জগৎ হচ্ছে রুহুর জগৎ, আরেকটি জগৎ ছিল মায়ের গর্ভের জগৎ, আরেকটি হচ্ছে দুনিয়ার জগৎ, আরেকটি হচ্ছে পরের জগৎ, পরকাল। আমরা রুহুর জগতে ছিলাম, ওইখান থেকে মায়ের গর্ভতে আসছিলাম, দুইটি জগৎ চলে গেছে আমাদের। এখনো বর্তমান আমরা 3 নাম্বার স্থানে আছি, অর্থাৎ আমরা দুনিয়ার মধ্যে আছি কয় নাম্বার স্তরে? 3 নাম্বার স্তরে আছি। এরপর আমাদের যাইতে হবে 4 নাম্বার যে ঠিকানা, কবরের মধ্যে। কিন্তু কবরে যাওয়ার আগে আমাদের কি করতে হবে? বেশি ওয়াজের দরকার নাই, ওয়াজের প্রয়োজন নয়। মাত্র কয়েকটি কথা যদি আমরা চিন্তা করি যে আমরা কোথায় ছিলাম, কোথায় আসছি আর কোথায় যাব, 3টি কথা যদি মানুষ খেয়াল করে, 3টি কথা মানুষ স্মরণ রেখে চলে, তাহলে চলবে। কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব, এই 3টি কথা যদি আমাদের স্মরণে থাকে, তাহলে আমাদের মনে হয় না যে আমরা কি গুনাহ করব, অন্যায় করব, অপরাধ করব, আল্লাহর হুকুম হাকামগুলি ছেড়ে দিব। দেখা গেছে যদি এই দুনিয়ার জিন্দেগি আমাদের 30 বছর 40 বছর হয়, এই দুনিয়ার জন্য, ছেলে সন্তানদের জন্য, ছেলে মেয়েদের জন্য, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষিকাজ, এই সংসারের জন্য
এই 30টা বছর, 40 বছর, 50 বছর জিন্দগি শেষ করলাম, কিন্তু এই দুনিয়ার জিন্দগি সকলেই জানি ক্ষণস্থায়ী, পরকালের জিন্দগি স্থায়ী, যেখানে আবাদা চিরস্থায়ী থাকতে হবে। এই চিরস্থায়ী জিন্দগির জন্য কি করেছি? আল্লাহ রাসূল বলেন যে একটি মানুষের দিকে দৈনিক আজরাইল আলাইহিস সালাম একটা মানুষের দিকে দৈনিক 60 থেকে 100 বার তাকায়। কয়বার তাকায়? 60 থেকে 100 বার তাকায়। কিন্তু এমনও আমরা লোক আছে যে সারাদিনে একবারও মৃত্যুর কথা স্মরণ হয় না। হয় না। আল্লাহ রাসূল বলেন বেশি ওয়াজের দরকার নাই, তোমরা যে মৃত্যুর কথাটা স্মরণ রাখো তাহলে যথেষ্ট। মৃত্যুর কথাটা স্মরণ রাখো তাহলেই যথেষ্ট। আমি একদিন মরব, আমি মারা যাব, আমার বাবা ছিল, দাদা ছিল, তা চলে গেছে, আমিও চলে যাইব, আমরা সকলেই জানি, কিন্তু মানি না। এই কথাটা স্মরণে রাখি তাহলে কি তোমরা গুনাহ করতে ইচ্ছা হবে না। আর যদি তোমাদের মন গুনাহ করতে করতে পাষাণ হয়ে যায়, মন পাথর হয়ে যায়, ইবাদত বন্দি করতে মজা লাগে না, স্বাদ লাগে না, তাহলে তোমরা কি করো? হয়তো কবরস্থান থেকে ঘুরে আসো, নয়তো বা কোনো হসপিটাল থেকে ঘুরে আসো। কবরস্থানে ঘুরে আসো, তাহলে তোমাদের মন নরম হবে। তোমাদের থেকে আরো সুদাম দেহের অধিকারী, তোমার চাইতে আরো টাকাওয়ালা, পয়সাওয়ালা, তোমার চাইতে আরো ক্ষমতাবান লোক এই কবরস্থানে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। আর যদি হসপিটাল ঘুরতে যাও, হসপিটালে গিয়ে দেখবা যে তোমার থেকে আর শক্তিশালী লোক ছিল, ক্ষমতাবান লোক ছিল, টাকা পয়সাওয়ালা লোক, কত ক্ষমতার মালিক ছিল, টাকা পয়সা কোনো কিছু অভাব নাই, হসপিটালের বেডের মধ্যে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, কোনো কিছু করার নাই, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি মন পাষাণ হয়ে যায়। হসপিটালে গিয়ে দেখা, ঘুরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ রাখছেন, এখন পর্যন্ত বাঁচায় রাখছেন। সুস্থ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত। এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো তাহলে কি শেষ হবে না। এই জন্য আমরা সর্বদাই মৃত্যুর কথাটা স্মরণ রাখবো। আর যদি আমাদের ইবাদত বন্দি করতে স্বাদ না লাগে, মজা না লাগে, বুঝতে হবে আমার অন্তর পাষাণ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। তাহলে আমি বলবো আপনি 2টি জায়গা থেকে ঘুরে আসেন, কবরস্থান থেকে হয়তো বা হসপিটাল থেকে ঘুরে আসেন, দেখবেন আপনার সাথে ক্ষমতাবান কত লোক ওই 2 জায়গার মধ্যে পড়ে আছে। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের সময় ওনার এক উম্মতের এক বৃদ্ধ বুড়ি মহিলা, আমাদের নবীজির উম্মতের হায়াত কম, সময় কম, অল্প, 30, 40, 50, 60, বেশিতে বেশি হলো 100। অন্যান্য নবী রাসূলুল্লাহর সময় ওনার উম্মতেরা অনেক হায়াত পাইতো। এই কথাটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। মূসা আলাইহিস সালামের সময় একজন বৃদ্ধা মহিলা, ওনার নাতি মারা গেছে। কি মারা গেছে? নাতি মারা গেছে। বয়স কত? 40 বছর। কয় বছর? 40 বছর বয়স। ওনার নাতি মারা গেছে। বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের দরবারে হাজির হলেন। গিয়ে বললেন, আল্লাহ নবী মূসা, আমার নাতিটা মারা গেছে। হ্যাঁ, সে তো মারা গেছে। তো আপনি, সে কাঁদতেছে আর বলতেছে আমার নাতির জন্য আপনি দোয়া করেন, আল্লাহ বললাম যেন আমার নাতিকে ফিরাইয়া দেন। হ্যাঁ, সে তো এখনো নাবালক রয়েছে, সাবালক হয়েছে না, ছোট মাসুম বাচ্চারা মারা গেছে, আপনি একটু তার জন্য দোয়া করেন। কাঁদতেছে, হাওমা করে কাঁদতেছে মহিলা। কি মারা গেছে? নাতি মারা গেছে। আর বলতেছে কি মারা গেছে? মাসুম বাচ্চা মারা গেছে। বয়স কত নাতির? 40 বছর। 40 বছর বয়সে তার কি হইতো? সাবালক হইতো। 40 বছর আগে নাবালক থাকতো। তার হায়াত বেশি, 200 বছর 300 বছর হায়াত পাইতো। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন কি, আমার মাসুম বাচ্চাটা মারা গেছে, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। মূসা আলাইহিস সালাম তার কথা শুনে বললেন, হাসলেন আর বললেন, ও বিদ্যা মা, তুমি কি বলতো? 40 বছর বয়স হচ্ছে, সে এখনো মাসুম রয়েছে। তুমি তো জানো না। এমন তোমাকে আমি একটি কথা শোনাই, তোমাকে আমি একটি খবর দেই, এমন এক নবী আসবেন আখিরি জামানায়, শেষ জামানায় এক নবী আসবে, তার উম্মতরা 40-50 হায়াতই পাইব। 40-50 বছর হায়াতই পাইব তারা। আর তুমি বলতে তোমার নাতির কি মাসুম, 40 বছর বয়স, মাসুম বাচ্চা মারা গেছে।
বৃদ্ধা মহিলা মুসা আলাইহিস সালামের কথা শুনে উনি আশ্চর্য হলেন। আশ্চর্য হওয়ার কথাই তো, 40 বছর বয়সে আমার নাতি মারা গেছে, আমি কাঁদতেছি, মাসুম বাচ্চা, আর এমন এক নবী নাকি আসবো, তার উম্মতরা নাকি হায়াতে পাইব 40 বছর। ওই মহিলা একটু আশ্চর্য হয়ে সে প্রশ্ন করলো, আল্লাহ নবী মুসা, তারা কি দুনিয়ার জমিনে এসে বিবাহ শাদী করবে? তারা কি ঘর বানাইব? তাদের কি ছেলে মেয়ে হইব? তাই সংসার আদি করবে, ব্যবসা বাণিজ্য করবে? আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বিদ্যা মা, তারা অবশ্যই তারা দুনিয়ার মধ্যে এসে তারা বিবাহ করবে, তাদের সংসার আদি করবে, তার ব্যবসা বাণিজ্য করবে, তা সব কিছুই করবে আমাদের মতো। এই মহিলা বললেন, এত অল্প সময় তারা কিভাবে 40 বছর তারা কি করবে? তারা 40 বছর তার সেই সন্তান হবে, ব্যবসা বাণিজ্য করবে, দুনিয়াদারি করবে, তারা কিভাবে করবে? আমি যদি ওই সময় আসতাম, বৃদ্ধা মহিলা বলতেছে, আমি যদি ওই সময় আসতাম তাহলে তো 40 বছর দেয় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে গিয়ে একটা সেজদা দিয়ে কাটাইতাম। সুবহানাল্লাহ। আমি তো 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত নিয়ামত, অসংখ্য নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে 40 বছর একটা সেজদা দিয়ে কাটাইতাম। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ওই সময় তার হায়াত পাইতে বেশি, এই জন্য কি উনি কথা বলছেন। অল্প হায়াতে যে আল্লাহ বলে আমাদেরকে এত নিয়ামত দান করেছেন এবং আমাদের কি এত ক্ষমতা দান করেছেন, এত মর্যাদা দান করেছেন। দেখা গেছে তারা গুনাহ করলে, অন্যায় করলে আল্লাহ আমি মাফ করতে কে কি আযাব গজবকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ এরকম সুযোগ দিয়েছেন যে আমার কোনো বান্দা যদি 40 বছর 40 বছর গুনাহ করে এরপর যদি ফিরে আইসা আমার কাছে তওবা করে খালিস নিয়তে আর করতাম না, মাপ চাই, ক্ষমা চাই, খালিস নিয়তে তওবা নাসুহা করে, তাহলে আমি তার 30 বছর 40 বছরের গুনাহ তার একবারের দোয়ার বদলতে একবার তওবা করার কারণে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা বুঝি না, এই জন্য কি করি আমরা বুঝি না। কোন মানুষ গুনাহ করতে করতে একবারে পথ হারা হয়ে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে একদিন মসজিদ নববীর মধ্যে বসে রইলেন। এখন সাহাবীদেরকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এমন একটি খবর দিচ্ছি, তোমরা শুনে রাখো। একদিন একটি লোক মুসাফির অবস্থায়, তার সাথে একটি উট ছিল। একটি লোক মুসাফির, সে সফরে বের হবে। সফরে যাওয়ার পর এই লোকটির সাথে কিছু খাবার নিল, আর সাথে একটি উট ছিল। এই খাবার নিয়ে আর উটটি নিয়ে ওই লোকটি যখন সফরের উদ্দেশ্যে রওনা হলেন, অনেক রাস্তা অতিক্রম করার পরে যখন একটি মরুভূমির মাঝখানে গিয়ে পৌঁছলেন, আশেপাশে কয়েক কিলোমিটারের ভিতর কোনো বাড়িঘর নাই, এমন একটি মরুভূমির মাঝখানে গিয়ে ওই লোকটি পৌঁছলেন। পৌঁছার পরে মরুভূমির মধ্যে অমনে উপর দিয়ে রোদের আলো, আবার নিচ দিয়ে বালুর তাপ, এই গরম মরুভূমির দিয়ে যখন ওই লোকটি হাঁটতেছেন, অনেক রাস্তা অতিক্রম করার পরে ওই লোকটি যখন ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে যাওয়ার পরে মরুভূমির মাঝখানে ওই লোকটি তার সওয়ারিটি উঠি একটু সামনে দাঁড় করাইয়া, যখন তার সওয়ারিটি ওই লোকটি তার উটটিকে দাঁড় করাইয়া উটের যে ছায়াটা পড়ছে, ওই ছায়াটার মধ্যে উটটির কাছে ওই ছায়াটির মধ্যে বসে ওই লোকটি একটু বিশ্রাম নিলেন। যখন বিশ্রাম নিলেন, অনেক ক্লান্ত, অনেক দূর, অনেক রাস্তা অতিক্রম করে এখানে আসছেন, যাবেন আর সামনে অনেক দূরে যাবেন। আল্লাহ সাহাবী থেকে ঘটনাটা বলতেছেন মসজিদ নববীর মধ্যে বসে। ওই লোকটা যখন তার উটের ছায়ার মধ্যে বসে রইলেন, ক্লান্ত অবস্থায় লোকটার চোখের মধ্যে ঘুম এসে গেলেন। যখন ঘুম এসে গেল, লোকটি ঘুমিয়ে পড়লেন। লোকটি যখন ঘুমিয়ে গেলেন, অনেকক্ষণ পর যখন তার ঘুম ভাঙল, ওই লোকটি চেয়ে দেখে চোখ মেলে চেয়ে দেখেন যে উটটি তার সাথে ছিল, যে উটটির ছায়ার মধ্যে লোকটি ঘুমাইছিলেন, বিশ্রাম নিয়েছিলেন। চোখ মেলে চেয়ে দেখে যে তার উটটি তার কাছে নাই। উটটি এখান থেকে কই দূরে চলে গেছে, আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না।
উটটি তার চোখের সামনে থেকে একেবারে চোখের আড়াল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ওই লোকটি যখন উটটিকে তার সামনে দাঁড় করাইয়া ওই উটের ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন, যখন সে ঘুমায় পড়লেন, যখন ঘুম থেকে জাগ্রত হলেন অনেকক্ষণ পরে চেয়ে দেখে যে তার উটটি তাকে যে দাঁড়াইয়ে দাঁড়ায় ছায়া দিচ্ছে, উটটি এখন কি তার সামনে নাই, কোথায় চলে গেছে? তার চোখ মিলে আশেপাশে কোথায় দেখতেছে না। ওই লোকটি কাঁদতে আরম্ভ করলে, হাই রে, আমি এত দূরে আসলাম, অনেক রাস্তা অতিক্রম করে এসে গেছি, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, কোনো কিছু দেখা যায় না, মরুভূমির মাঝখানে কোথায় যাব? উটটি একমাত্র সম্বল ছিল। আগে তো গাড়ি ঘোড়া ছিল না, প্লেন ছিল না, কোনো কিছু ছিল না। তারা উট দিয়ে ঘোড়া দিয়ে কি করতেন? সোয়ারি বানায় তারা কি রাস্তা অতিক্রম করতেন, এক জায়গা থেকে আরেক জায়গা যাইতেন। উটটি আমার হারাই গেছে, এখন আমি কি করবো? সে লোকটি কাঁদতে কাঁদতে কি করলেন? পেরেশানি হয়ে। এটা আমাদের কাছে কি হইতে পারে? সাধারণ বিষয় হইতে পারে, তাদের কাছে এটা সাধারণ বিষয় ছিল না। যে একমাত্র কি আমার বাহনে ছিল উটটি, উটটি হারাই গেছে। এই লোকটি কাঁদতে কাঁদতে আবার ঘুমায় পড়লেন। কি করলেন? উটটি চিন্তা করতে কাঁদতে কাঁদতে আবার যখন ঘুমিয়ে গেলেন, অনেকক্ষণ পর তারা আবার কি ঘুম ভাঙলেন। ঘুমটাকে আবার অনেকক্ষণ পরে ভাঙলেন। ঘুমটা ভাঙার পরে ওই লোকটি এবার জাগ্রত হইয়া যখন দেখলেন যে তার উটটিকে আবার আগের জায়গার মধ্যে দাঁড়াইয়া কি করতেছেন? ছায়া দিতেছেন। সুবহানাল্লাহ। এবার ওই লোকটি এত খুশি হলেন, সে এবার খুশি হইয়া কি বলবেন, তার মুখের বাসাটা কি করছেন? হারায় ফেলছে। সে দিশা বিশা না পাইয়া কি বলবেন, তার মুখের বাসা সে হারায় ফেলছে। এত একটা বিপদে পড়লাম, এই বিপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার এই আমার হারানো উটটা ফিরাইয়া দিছেন। যদি উটটা না পাইতাম আমার কি হইতো আমি নিজেও জানি না। এই খুশিতে আত্মহারা হয়ে খুশির এই ভাবটা সে কিভাবে প্রকাশ করবে, কোনো ভাষা না পাইয়া ওই লোকটা কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ডাক দিয়ে বলছেন, হে আল্লাহ, হে প্রভু, ও আল্লাহ, এই বিপদ মুহূর্তে তুমি আমাকে উটটি আবার দিয়ে যে উপকার করেছ, আমাকে যে কত বিপদ থেকে বাঁচাইছ, যাও আজ থেকে তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। কি বললেন? আজ থেকে আমি কি তোমার প্রভু, আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম। কি বললেন? এই কথা যখন বললেন, তখন ফেরেশতা ডাক দিয়া বললেন, আল্লাহ, আপনার এই বান্দা বলে কি? সে বলতেছে সে নাকি আল্লাহ, আপনি কি তার কি গোলাম? আল্লাহ বলেন, ফেরেশতাকে ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা, ওই লোকটা তার হারানো উটটা পেয়ে কত খুশি হয়েছে, এই খুশির ভাবটা সে প্রকাশ করতে না পেরে তার মুখের যে বাসা ছিল, বাসাটা সে হারায় ফেলেছে। খুশিতে কিভাবে প্রকাশ করবে, এটা সে বাসাটি হারায় ফেলছে। এই বাসাটা হারাইয়া সে কি মনে আনন্দে কি বলবে না বলবে তার খেয়াল নাই। তার মনের ভিতরের যেই তার মনের যে ভাবটা, এটা তো আমি জানি। সে বলতে চেয়েছিল যে আল্লাহ, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম, কিন্তু সে খুশিতে আনন্দে বলে ফেলেছে আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম। আমি তো তার মুখের ভাষা, অন্তরের ভাষা বুঝি। আমার বান্দা যা বলেছে এতে আমি অসন্তুষ্ট না, আমি খুশি, কারণ সে খুশিতে বলে ফেলেছি। এই ঘটনা আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে বলে বুঝাইতেছে, ও আমার সাহাবীরা, এই যে হারানো ব্যক্তি যে তার উটটা পায়া কত খুশি হয়েছে, খুশি হইয়া তার মুখের ভাষা সে হারায় ফেলছে। ও আমার সাহাবীরা, আমার কোন উম্মত যদি গুনাহ করতে 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 একবার নাফরমানি করতে করতে আল্লাহর হুকুম আহকাম ছাড়তে একবারে পথ হারা হয়ে যায়, এইভাবে কোনোদিন সে তার ভুলগুলি বুঝতে পেরে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে তওবা করে মাপ চায়, ক্ষমা চায়, নিজের ভুলের জন্য মাপ চায়, ক্ষমা চায়, আর ভুল স্বীকার করে ওই যে হারানো ব্যক্তি উট পায়া কত যে খুশি হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আর হাজার হাজার কোটি কোটি গুণে খুশি হইয়া আমার সেই উম্মতকে ক্ষমা করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যত বড়ই গুনাহ করি না কেন, যত বড় অন্যায় করি না কেন, অপরাধ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তওবা করি, মাপ চাই, ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য আমরা আল্লাহ বলবো, আমার বান্দারা যত বড় অন্যায় করো, গুনাহ করো না কেন, আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমতের আশা করো। আমার দরবার সাথে তোমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। জায়গা আছে? জায়গা নাই। আপনি চিন্তা করে দেখবেন, যত কিছু করো না কেন, এই দুনিয়ার জন্য আমরা যতই কিছু করি না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া না করে, মায়া না করে, আমাদের উপর রহমত না করে, তাহলে আমরা কি বাঁচতে পারবো না? বাঁচতে কি করবো না? আমরা পারবো না।
এই জন্য সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলি আমরা যেন মেনে চলতে পারি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দেখানো পথ মত আমাকে দিয়ে গেছেন, যে সুন্নত তরিকায় দিয়ে গেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলি মেনে চলার আমাদেরকে তৌফিক দান করেন, সেগুলো আল্লাহুম্মা আমিন। আর সর্বদাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলি আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় যেন আমরা মানতে পারি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ও মতই কি আমাদের শান্তি কল্যাণ রয়েছে। দেখেন, এই আমি শেষ করে দিচ্ছি, আপনি রিজিকের জন্য, ব্যবসার জন্য, এই চাকরি বাকরির জন্য, সংসারের জন্য যতই কিছু করেন, যতই আপনার কি যতই চেষ্টা করেন না কেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত আপনার প্রতি না থাকে, তাহলে আপনি হাজার চেষ্টা করার পরেও আপনি কোনো কিছু উন্নতি করতে পারবেন না। আপনি বলতে পারেন যে হুজুর, অনেকে তো দেখা যায় নামাজ পড়ে না, রোজা করে না, হ্যাঁ অনেকে অন্যায় করে, গুনাহ করে, মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে মিথ্যা কথা বলে, মানুষের হক মেরে খায়, মানুষকে ঠকায়, এই লোকটা টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, হ্যাঁ কোনো কিছুর অভাব নাই, তার একটা শোধ দিও না, তার একদিন ঝড়ও আসে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল হুকুম আহকাম মেনে চলি, আমি আল্লাহ রাব্বুল হুকুম আহকাম কি করি না, ছাড়ি না, এবং মানুষকে ঠকাই না, মিথ্যা কথা বলি না, চুরি বাটপারি করি না, কিন্তু আমার বিপদের কোনো শেষ নাই, আমি খালি অভাবের মধ্যে থাকি, আমার সংসারে কোনো বরকত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে যেমনি করে ধন সম্পদ নিয়েও পরীক্ষা করি, আবার ধন সম্পদ তোমাদেরকে দান করে পরীক্ষা করি, তোমাদেরকে ক্ষমতা দিয়েও পরীক্ষা করি, আবার ক্ষমতা নিয়েও আমি পরীক্ষা করি, মানুষকে শান ইজ্জত সম্মান মান সম্মান দিয়ে আবার পরীক্ষা করি, আবার মানুষকে বেজ্জতি করে আমি পরীক্ষা করি। এই যে দুনিয়ার মধ্যে যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহর হুকুম আহকামগুলি মেনে চলার তৌফিক দান করেন। সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো আমরা মেনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওইরকম তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত যা কিছু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই আমাদেরকে এবং আমাকে এটুকু আমল করার তৌফিক দান করেন, সেগুলো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শুরু করে যাই ভালো শরীর